এসএসসির গ্রুপ সি এর জন্য খুবই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চুজ দ্য কারেক্ট অপশন। নো সুনার ড্যাশ দ্য সান রাইজ অ্যান্ড দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো এখানে দেখো রাইজেন নেওয়া হয়েছে, মানে এটা ভার্বের থার্ড ফর্ম নেওয়া হয়েছে, তাহলে ডিড তো হবে না, আর হ্যাজটাও হবে না। হ্যাজটা হয় না কেন? হ্যাজের পরে তো থার্ড ফর্ম বসে, কিন্তু এখানে হবে না, কারণ হচ্ছে যে এই বাক্যটি পাস্টে আছে, তাহলে এটা প্রেজেন্টের কথা বলছে, হবে না। আর হ্যাড, দেখো এখানটা হবে হ্যাড, কারেক্ট অপশন হচ্ছে এ, ওয়াজ এখানে হয় না। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন। সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি, যেটাকে সহজে, কোনো জিনিস যেটাকে সহজে বহন করা যায় সেটা হচ্ছে পোর্টেবল, মানে হচ্ছে বহনযোগ্য। আর পোর্টেবল কথার অর্থ হচ্ছে পানযোগ্য, যেটাকে পান করা যাবে। 3 নম্বর যে প্রশ্ন আছে ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন, দেখো প্লিজ ডোন্ট গো দেয়ার। এখানে দুটো অপশন রয়েছে, ইউ আর রিকোয়েস্টেড নট টু গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তাহলে এখানে দেখো প্লিজ থাকলেই আমরা জানবো যে রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু হবে, তাহলে দুটোতে ইউ আর রিকোয়েস্টেড টু আছে, কিন্তু এখানে ডোন্ট আছে, ডোন্টকে ইউজ করা যায় না, নটকে ব্যবহার করতে হবে, নট গো দেয়ার, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটা খুঁজে লিখতে হবে। ACPARATE, এটা হচ্ছে কারেক্ট, সেজন্য এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। পরেরটা দেখো, ফ্রেজাল ভার্বের উপর একটা প্রশ্ন আছে। হি রিজেম্বলস হিজ ফাদার। রিজেম্বলস মানে হচ্ছে একই রকম দেখতে, তাহলে দেখো এখানে রিজেম্বলস ফলস আউট হবে না টেক্স আফটার হবে? ফলস আউট কথার অর্থ হচ্ছে এখানে ঝগড়া করা। ফলস আউট কথার অর্থ হচ্ছে ঝগড়া করা, কিন্তু টেক্স আফটার হচ্ছে রিজেম্বলস মানে একই রকম দেখতে, সেটা হবে টেক্স আফটার। পরেরটা দেখো, একটা প্রিপজিশনের ওপর প্রশ্ন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। টু হবে না অফ হবে না ইন হবে না বাই হবে? কারেক্ট আনসার হচ্ছে অফ। যদি কেউ কোনো চোখের কোনো রোগের কথা বলা হয়, সেই রোগ থেকে অন্ধ হয়, সেক্ষেত্রে অফ হবে। আর টু কখন হবে? হয়তো কেউ কারির কোনো দোষ ত্রুটি ধরতে পারছে না বা বুঝতে পারছে না, সেরকম ক্ষেত্রে টু হয়। যেমন হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, সে তার সন্তানের দোষ ধরতে পারে না বা বুঝতে পারে না। মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, মানে বোল্ট ফ্রম দ্য ব্লু, এর মানে হচ্ছে আকাশ থেকে পড়া বা হঠাৎ এবং অপ্রত্যাশিত। তাহলে আমাদের কোন অপশনটা হবে? দেখো এ হচ্ছে ইগনোর, বি হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। পরেরটা দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। এ হচ্ছে ডিজিজেস অফ দ্য আই, বি হচ্ছে পার্টিকুলার স্কিন ডিজিজ। স্কিনের যারা ডিজিজের ডাক্তার ডার্মাটোলজিস্ট বলে, কিন্তু অপথ্যালমোলজিস্ট হচ্ছে চোখের ডাক্তার, চোখের রোগের ডাক্তারকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। পরেরটা দেখো, হি ডায়েড ড্যাশ কলেরা। অফ হবে না অন হবে না বাই হবে? দেখো কেউ যদি কোনো রোগে মারা যায়, সেক্ষেত্রে আমাদেরকে অফ লিখতে হবে, প্রিপোজিশন হিসাবে এখানে অফ হবে। এই অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, একটা নেশন চেঞ্জের প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন। দেখো হি সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। দেখো এখানে একটা প্রশ্ন, কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে আক্সড হবে। দেখো দুটো অপশনই আক্সড রয়েছে, হি আক্সড, তাহলে সেডের পরিবর্তে আক্সড, কিন্তু কোনটি হবে? দেখো হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে, এই টুডেটা হবে না এখানে, আনসারে টুডে হবে না, কারণ দ্যাট দিয়ে করলে হতো ঠিক উত্তর হতো। তাহলে দেখো হি আক্সড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, তাহলে বিটা হচ্ছে কারেক্ট আনসার।